নমস্কার বন্ধুরা, পুষ্পর বাঙাল হেসেলে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো কচু পাতায় ইলিশ পাতুরি। তো চলুন তার পদ্ধতিটা আপনাদের সাথে আমি শেয়ার করি। নমস্কার বন্ধুরা, আমি পুষ্প, আপনারা দেখছেন পুষ্পর বাঙাল হেসেল। আজ আমি আপনাদের দেখাবো কচু পাতায় ইলিশ মাছের পাতুরি। হ্যাঁ, কচু পাতায় ইলিশ মাছের পাতুরি। তো চলুন, সেই জন্য আমি কিছু উপকরণ রেখেছি, সেগুলো কি কি আপনাদের দেখাই। সবার প্রথমে আমি এখানে ইলিশ মাছ নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে একটা পেস্ট বানিয়েছি, 1/2 চামচ সাদা সর্ষে, 1/2 চামচ কালো সর্ষে, 4টে কাঁচা লঙ্কা, অল্প একটু নারকেল কোড়া আর 1/2 চামচ পোস্ত, একটু লবণ দিয়ে আমি পেস্ট করে রেখেছি। আর এখানে রয়েছে এমনি যে আমরা কচুর শাক খাই সেই নর্মাল কচুর পাতা, আমি আমাদের পাশের জঙ্গল থেকে নিয়ে এসেছি। এনে একটু গরম জলে ভাপ দিয়ে রেখেছি, যাতে কারোর অনেকের মনে হতে পারে গলায় ধরে, সেই জন্য আমি ভাপ দিয়ে জলটা ফেলে দিয়েছি। আর এখানে রয়েছে সর্ষের তেল। খুব সহজে কিন্তু ভীষণ সুস্বাদু একটা রান্না আমি আজকে আপনাদের সামনে পরিবেশন করব। তো চলুন দেখাই সেটা কিভাবে করি। সবার প্রথমে আমি এই পেস্টটাকে এর মধ্যে দিয়ে দেবো। আর পেস্টটা না একটু চেষ্টা করবেন শুকনো শুকনো করে পেস্ট করবার। শিলে পেস্ট করলে তো ভালোই হয়, কিন্তু আমি মিক্সিতেই পেস্ট করেছি। সবার প্রথমে এই পেস্টটা আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম। আমি এই 3 পিস মাছের পরিমাণ মতনই পেস্ট বানিয়েছি। আর আগে থেকে যেহেতু নুন হলুদ দেওয়া আছে, আর আমি সামান্য অল্প হলুদ গুঁড়ো অ্যাড করব। দেখুন, আমি কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর কিছুটা সর্ষের তেল, ভালো ঝাঁঝ হবে একটা। এটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব তেল আর মশলার সাথে। খুব সুন্দর করে মশলার সাথে আমি মাখিয়ে নেব। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এইবারে আমি এই যে 3টে কচু পাতা, 3 পিস মাছের জন্য 3টে কচু পাতা সাজিয়ে রেখেছি। কচু পাতা ছিঁড়ে যাক ফেটে যাক তাতে কিচ্ছু যায় আসে না, কেন আমি একটার উপরে একটা দিয়েছি। এবার আমি মাছটাকে এরকমভাবে দিয়ে দেবো। মানে এটা ডবল ডবল করা আছে কচু? হ্যাঁ হ্যাঁ, ডবল ডবল করা আছে। আর তার উপরে একটা কাঁচা লঙ্কা দিলাম। এই যে আবার আরেকটা মাছ আরেকটা পাতার মধ্যে আমি দিয়ে দেবো। আর একটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। 3টে একসাথে সাজানোর মানে হচ্ছে আমি মশলাটা 3টেতেই সমান সমান দেবো, সেই জন্য আমি একসাথে সাজিয়ে নিয়েছি 3টে। পুরো মশলাটা মেরে দিয়ে এবার আমি দেখাচ্ছি আমি কিভাবে মুড়িয়ে তাকে পাতুরিটাকে রেডি করব। দেখুন, মাছটাকে আড়ে দিলে যদি জায়গায় কম হয়, সেই জন্য আমি এইভাবে শুয়ে দিলাম। কচু পাতাটা তো ভাপানো, খুব সফট হয়ে গেছে। খুব সাবধানে এটাকে একটু আস্তে আস্তে মুড়িয়ে দেবেন, আপনাদের মন মতো আপনারা মোড়াবেন। যেহেতু 3টে 4টে পাতা একসাথে করা আছে, কোনো অসুবিধা হবে না, আর মশলাও বেরোবে না। আর এটা যখন কুক হবে ঠিক হয়ে যাবে। যদি একটু একটু কোথা থেকে বেরিয়েও যায়, সেটা কুক হওয়ার সাথে সাথে ঠিক হয়ে যাবে। ঠিক এইভাবে আপনারা পাতুরিটা রেডি করবেন। আর খাওয়ার সময় কিন্তু মাছের থেকেও অনেক বেশি টেস্টি লাগবে এই কচুর পাতাটাই। আমার মা এটাকে সুতো দিয়ে বেঁধে ডাইরেক্ট ভাতের সেদ্ধ দিত, কিন্তু আমি আজ আপনাদের এইভাবে দেখালাম। কোনো একদিন আপনাদের আমি ভাতের সেদ্ধ দিয়েও দেখাবো। আর আপনারা তো অনেকেই কলা পাতায় খেয়েছেন, কলা পাতার স্বাদ সম্পূর্ণ আলাদা, আর কচু পাতার স্বাদ আলাদা। কলা পাতাটা কী করতে হয়, আমাদের ফেলে দিতে হয়, কিন্তু এটা যখন আমরা গরম ভাতের সাথে পরিবেশন করবেন, মাছের থেকেও বেশি ভালো লাগবে এই কচু পাতাটাই। আর জ্বর সর্দি কাশি হলে ভীষণ ভালো লাগবে। এটা অসম্ভব লোভনীয় একটা রান্না, গরম গরম ভাতের সাথে আপনারা পরিবেশন করবেন, আশা করি খুব ভালো লাগবে। এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি অল্প পরিমাণে সর্ষের তেল দেবো, কেননা আমি মশলাটার মধ্যেও সর্ষের তেল দিয়েছিলাম।
আর এই তেলটা কিন্তু আমরা ভাতের সাথে, গরম ভাতের সাথে খেয়েও নেব। যেটুকু থেকে যাবে সেটা আমরা গরম ভাতের সাথেই পরিবেশন করে দেবো, প্রত্যেকটা 3 জনে 3টে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি একে একে এই পাতুরিগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। না না, এটা এক্ষুনি কুক হয়ে শক্ত হয়ে যাবে। দেখুন ঠিক এইভাবে উল্টো পিঠটা দেবেন। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো মিনিট 2-1 জন্য, আর গ্যাসটা সিমে দিয়ে দেবো। চলুন ঢাকনা খুলে দেখি কেমন হয়েছে। এক পাশ আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমি এবার একটু সাবধানে এটাকে উল্টে দেবো। আমি কচু পাতাটাকে ভাপিয়ে নিয়েছি। আপনারা যদি মনে করেন কাঁচা পাতায়ও করতে পারেন, কিন্তু আমার কর্তামশাইয়ের সমস্যা আছে কচুতে, ওর মনে হয় সবেতেই গলা ধরবে, তাই জন্য আমি একটু ভাপিয়ে নিয়েছি। কি সুন্দর দেখুন ভাজা হয়ে গেছে। আমি আবার অপেক্ষা করব 2 মিনিট ওই পাশটা হওয়ার জন্য, তাহলেই আমাদের পাতুরি রেডি হয়ে যাবে। দেখুন পাতুরি একদম রেডি। বাঙাল হাতে ইলিশ মাছের কচু পাতার পাতুরি একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আমি আপনাদের একটা পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। আমাদের পাতুরি পরিবেশনের জন্য একদম রেডি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন ইলিশ মাছের কচু পাতায় পাতুরি। তা এটা আমি খুলে দেখাই আপনাদের কেমন হয়েছে। দেখুন কি অসম্ভব লোভনীয় হয়েছে। মাছটা যতটা টেস্টি ঠিক ততটা টেস্টি এই কচু পাতাটাও লাগবে। বলুন কেমন হয়েছে। একদম মাছও কিন্তু আমার খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। দেখুন বেশ একটা জুসি ব্যাপার হয়েছে। এইভাবে আপনারা বানিয়ে খাবেন, অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাঙাল হেসেল। ফিরে আসছি পরের ভিডিওতে।